ভিডিওতে ৫-৬টা ভিউজ এসে থেমে যাচ্ছে, কোনোভাবেই ভিউজ ইনক্রিজ হচ্ছে না। বন্ধুরা, একজন ছোট কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আপনার দুঃখটা আমি কিছুটা হলে বুঝি। আমার দুটো চ্যানেলকে আমি মনিটাইজেশন করতে সক্ষম হয়েছি। এই চ্যানেলটা নতুন, আপনারা দেখতে পাচ্ছেন এখনও 10 দিন হয় নাই। মাত্র 3 থেকে 4 দিনের মাথায় আমি আমার চ্যানেলের ভিডিওগুলোতে 200-র উপরে ভিউ আনতে সক্ষম হয়েছি 2 থেকে 3 দিনের মধ্যে। কোন কোন ট্রিক্সগুলো অ্যাপ্লাই করেছি এই 2016 সাল থেকে যে কাজ করছি, কোন কোন টিপসগুলো ট্রিক্সগুলো অ্যাপ্লাই করে আমি আমার এই চ্যানেলটিকে আপনি একটা গ্রোথ রেশিওর মধ্যে দাঁড় করাতে সক্ষম হয়েছি, এই চ্যানেলটাকে আমি গ্রো করতে সক্ষম হয়েছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা, ক্রমান্বয়ে। সেজন্য প্রত্যেকটি ভিডিও দেখার জন্য এই চ্যানেলের অথেন্টিক ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন অবশ্যই। সাথে রয়েছে তানিম খান। বন্ধুরা, 5-6টি ভিউজ এসে থেমে যাচ্ছে, কোনোভাবে ভিউজ বাড়ে না। রাত দিন স্ক্রিপ্ট লিখতেছেন, ভিডিও বানাচ্ছেন, অনেক কষ্ট করে এডিট করেন, ফ্যান বন্ধ করে। এই যে আমার এখন ফ্যান বন্ধ, ঘাম বের হচ্ছে, কিন্তু তারপরে ভিডিও তৈরি করছি। রাতের এখন বাজে প্রায় 2টা-3টা এরকম বাজতেছে, কিন্তু ইউটিউবের প্রতি ভালোবাসা থেকে কিন্তু ভিডিও আপলোড করি। তো আমার মতো এরকম অনেক কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে যারা এভাবে ভিডিও আপলোড করে, কিন্তু ভিডিওতে 2টা, 4টা, 10টা ভিউজ এসে থেমে যাচ্ছে। তাদের অনেক খারাপ লাগে। বা অনেক আছে অনেক ভিডিও আপলোড করেছে, আমাকে অনেকে স্ক্রিনশট দিয়েছে যে 150-200টা ভিডিও আপলোড করেছে, তাদেরও কিন্তু খারাপ লাগে। তো আপনার চ্যানেলের কিছু ভুল রয়েছে, যে ভুলগুলোর কারণে আপনার ভিডিওতে ভিউজটা থেমে যাচ্ছে, ফ্রিজ হয়ে যাচ্ছে, সেটা আপনাদের কাছকে ফাইন্ড আউট করে দিব। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকবেন। তো বন্ধুরা, আমরা কি করি, ভিডিও আপলোড করার পর আমরা কি করি, ইচ্ছে মতো মেসেঞ্জারে শেয়ার করা শুরু করি, ইমোতে শেয়ার করা শুরু করি, যত্রতত্র শেয়ার করা শুরু করি, হোয়াটসঅ্যাপে শেয়ার করা শুরু করি। এখন দেখুন, আপনি ট্যাগ ভিডিও তৈরি করছেন, কিন্তু আপনার বন্ধুকে আপনি শেয়ার করে দিলেন, বা একটা মানুষকে আপনি শেয়ার করে দিলেন মেসেঞ্জারে, যে আপনাকে চিনে না, সে হয়তো একটা লিঙ্ক দেখলো, একটা ভিডিও থাম্বনেলটা দেখলো, ক্লিক করে সাথে সাথে বের হয়ে চলে আসলো, কারণ তার এটা দরকার নেই কীভাবে ভিডিওকে ভাইরাল করবে। সে নিজের টেনশনে মরে, সে আপনার ভিডিও কেন দেখবে। কিন্তু আপনি তাকে একটা লিঙ্ক দিয়ে দিলেন। এক্ষেত্রে কিন্তু আপনার এই ভিডিওটি যদি 5-6টা ভিউজ এসেও থাকে, আর ইমপ্রেশন পাঠাবে না ইউটিউব যদি দেখে যে এক্সটার্নাল সোর্স থেকে সবচেয়ে বেশি ভিউজ আসতেছে, সেই ভিডিওটিকে ইউটিউব আর রিকমেন্ড করবে না। অনেকে আছে দেখি যে ইমো স্টোরির মধ্যে শেয়ার করে দেয়, এই কাজটা করা যাবে না। আর ভিউজ আসা যদি বন্ধ হয়ে যায়, 5-6টা ভিউজ বা 10টা ভিউজ এসে যদি, বা 50টা ভিউজ এসে যদি ভিডিওটা থেমে যায়, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, ভিডিওর টাইটেলটা একটু চেঞ্জ করে দিতে পারেন, একটু সুন্দরভাবে এসইও করে, সার্চেবল কিওয়ার্ড যুক্ত করে আপনি আপনার টাইটেলটা চেঞ্জ করে দেন। টাইটেলটা চেঞ্জ করে দেওয়ার পর যদি দেখেন যে কাজ হচ্ছে না, এখনও ভিউজ আগের মতো আছে, ইমপ্রেশন বাড়তেছে না, সেক্ষেত্রে আপনি থাম্বনেলটা চেঞ্জ করে দেন। একটা ভিডিওর আসল রহস্য হচ্ছে কিন্তু থাম্বনেলের কাছে। থাম্বনেলটা দেখে কিন্তু দর্শকরা ক্লিক করে, সেজন্য থাম্বনেলটা চেঞ্জ করে দিতে পারেন। অবশ্যই আই ক্যাচি থাম্বনেল হতে হবে, তা না হলে কিন্তু হবে না। থাম্বনেলটা যখন আপনি চেঞ্জ করে দিবেন, দর্শকরা কিন্তু ক্লিক করতে থাকবে, তখন কিন্তু সিটিআর বাড়তে থাকবে, ইমপ্রেশন, ক্লিক থ্রো রেট বাড়তে থাকবে, তখন আপনার ভিডিওটা কিন্তু আবার র্যাঙ্ক করা শুরু হবে। আরেকটা কাজ আপনি করতে পারেন, আপনার ভিউজ যদি থেমে যায়, সেক্ষেত্রে আপনি কী করবেন, আপনার ঘরে যদি কোনো মোবাইল থাকে, বা আপনার বন্ধুর মোবাইল হোক, তাদের মোবাইল থেকে আপনার ভিডিওর টাইটেলটা হুবহু সার্চ করে খুঁজে বের করবেন, ফিল্টার করে 2 ডেজ সিলেক্ট করে বা লাস্ট 7 ডেজ সিলেক্ট করে আপনি আপনার ভিডিওটাকে খুঁজে বের করবেন। খুঁজে বের করে আপনার ভিডিওটাকে ফুল ওয়াচ করবেন, ফুল ওয়াচ করে লাইক করবেন, এমনকি শেয়ার অপশনের মধ্যে জাস্ট একটা ক্লিক করে বের হয়ে চলে আসবেন। এতে করে ইউটিউব অ্যালগোরিদমের কাছে কিন্তু একটা পজিটিভ সিগন্যাল চলে যাবে যে এই ভিডিওটা মনে হয় ভালো, যার কারণে দর্শকরা ফুল ওয়াচ করতেছে, লাইক দিয়েছে, শেয়ার করেছে। তখন ইউটিউব ভাববে যে ভিডিওটার মধ্যে নিচু কিছু আছে, যার কারণে 6-7টা বা 10টা আইপি অ্যাড্রেস থেকে এই ভিডিওটাকে ফুল ওয়াচ করা হয়েছে। তখন আরও নতুন নতুন দর্শকের কাছে কিন্তু ইউটিউব ভিডিওটিকে তুলে ধরবে। সেক্ষেত্রে আপনার ভিডিওটা যদি ভালো হয়, সেক্ষেত্রে আজীবন আপনি ভিউজ পেতে থাকবেন, এই ভিডিওটা ভিউজ থামবে না। আরেকটা ট্রিক্স আপনাদেরকে বলে থাকি, সেটা হচ্ছে যে আপনার কোনো ভিডিওতে যদি ভিউজ থেমে যায়, সেক্ষেত্রে আপনার যদি কোনো ভিডিও ভালো চলে, অর্থাৎ কোনো ভিডিওতে ভিউজ
মোটামুটি আসতেছে। তো আপনি কী করবেন, যে ভিডিওটাতে ভিউজ থেমে গেছে সেই ভিডিওটার টাইটেলটা কপি করবেন। সেই ভিডিওটার টাইটেলটা কপি করে আপনি ভাইরাল ভিডিওটার এন্ড স্ক্রিনে সেই ভিডিওটাকে আপনি ভাইরাল ভিডিওর এন্ড স্ক্রিনে যুক্ত করে দিবেন প্রথমে। তারপর দ্বিতীয়ত হচ্ছে যে আপনার থেমে যাওয়া ভিডিওর টাইটেলটা আপনি আপনার ভালো চলা ভিডিওটার ডেসক্রিপশন বক্সে পেস্ট করে দিবেন, এমনকি ট্যাগের মধ্যে পেস্ট করে দিবেন। এতে করে কী হবে, আপনার ভাইরাল ভিডিওর নিচে আপনার নতুন যে ভিডিওটি থেমে গেছে বা পুরাতন হতে পারে, ভিউজ থেমে গেছে, সেটা কিন্তু সাজেস্টে যাওয়া শুরু হবে। সাজেস্টে গেলেই কিন্তু হিউজ পরিমাণে ভিউজ আসবে, এটাই স্বাভাবিক বন্ধুরা। তো এইভাবে কিন্তু আপনারা কিন্তু নাড়াচাড়া করে দেখতে পারেন যে কীভাবে ভিউজটা বাড়ানো যায়। আমি যে ট্রিক্সগুলো আপনাদেরকে বলেছি এটা কিন্তু আমি প্রয়োগ করি। আমার চ্যানেলে যে ভিডিওগুলোতে ভালো ভিউজ আসে সেগুলোতে আমি হাত দিই না, আর যেগুলো দেখি যে ভিউজটা থেমে গেছে, ফ্রিজ হয়ে গেছে, সেগুলোতে কিন্তু আমি এই ট্রিক্সগুলো অ্যাপ্লাই করে আবার ভিউজ আনতে সক্ষম হই। তাহলে আপনারা দেখেন আমার এই চ্যানেলটা এখনও ছোট চ্যানেল, ভালো গ্রোথ এসেছে, যেটা অনেকের 5,000 7,000 সাবস্ক্রাইবারের চ্যানেল বা 10,000 সাবস্ক্রাইবারের চ্যানেলে 100 ভিউজ পার হয় না। সেখানে দেখেন আমার মাত্র 10 দিনের মাথায় কয়েকটা ভিডিওতে 200 ভিউজ পার হয়ে গেছে, 100 ভিউজ পার হয়ে গেছে, 600 ভিউজ পার হয়ে গেছে। তো এই ট্রিক্সটা অ্যাপ্লাই করার কারণে, ভিডিও ভালোভাবে এসইও করার কারণে, আরও অনেকগুলো গোপন ট্রিক্স রয়েছে যেগুলো আস্তে আস্তে শেয়ার করব। আসসালামু আলাইকুম।